কাজ করছে না। ডলারের বিনিময়ে মূল্য পদ্ধতি ক্রলিং পেগ চাহিদা বাড়ায় বাড়তি দরে কিনে গ্রাহকদের ঋণপত্র নিষ্পত্তি করতে হচ্ছে ব্যাংকগুলোকে। এমন পরিস্থিতিতে দাতা সংস্থার পরামর্শে মূল্য নির্ধারণে নতুন পদ্ধতি খোঁজার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। তবে ডলারের মূল্য বাড়লে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কায় বিশ্লেষকরা। মাসুম মিয়ার প্রতিবেদন দেখুন। বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে 2023-এর প্রথম দিকে IMF এর দ্বারস্থ হয় বাংলাদেশ। অনুমোদন মেলে 470 কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি। এর মধ্যে 3 কিস্তির ছাড় হলেও বাকিগুলোর জন্য জুড়ে দেয়া আছে বেশ কিছু শর্ত, যার মধ্যে উল্লেখযোগ্য বাজার ভিত্তিক ডলারের দর নির্ধারণ। এই শর্ত পালনে গেল মে মাসে প্রতি ডলার 117 টাকা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। সাথে জুড়ে দেয়া হয় 2% সর্বোচ্চ সীমা। তবে সেই অবস্থাও স্থিতিশীল হয়নি খুব বেশি দিন, বরং চাহিদা সরবরাহের ঘাটতির কারণে বর্তমানে তা উঠেছে 126 টাকা পর্যন্ত। বাজারটা একটু ঊর্ধ্বমুখী হয়ে গেছে। তার একটা কারণ হচ্ছে যেহেতু ডিসেম্বর শেষ হয়ে আসছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটা নির্দেশ এসেছে যে কোনো ওভারডিউ রাখা যাবে না। এর কারণ আসলে আমরা নিজেরা খুব যেটা অনুমান করতে পারছি যে ডেফিনেটলি চাহিদা বেড়ে গেছে, যে কারণে আপার লিমিট আর লোয়ার লিমিট যেটা আমরা সেট করে দিয়েছিলাম এর মধ্যে হয়তো ব্যাংকগুলো থাকতে পারছে না। চাহিদা কি কারণে বেড়েছে, তার মধ্যে ইম্পোর্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরও IMF এর শর্ত ও বাজার স্থিতিশীল করতে এই মুদ্রার দর ঠিক করতে নতুন এক পদ্ধতি বাস্তবায়নের পথে বাংলাদেশ ব্যাংক। নিউ ক্রলিং পেগ নামের এই ব্যবস্থায় নির্দিষ্ট সময়ের ব্যাংকগুলোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন দর আমলে রেখে বেঁধে দেওয়া হবে প্রতি ডলারের মূল্য, যা চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহে। খুবই চেষ্টা করছি যে বাজারমুখী করার জন্য, অর্থাৎ আমার সাপ্লাই ডিমান্ড প্রাইস ডিটারমিন করবে। আমরা আসলে এই ক্রলিং পেগটাকে আরেকটা নতুন নাম দিয়ে নিউ ক্রলিং পেগ এরকম একটা সিস্টেম নিয়ে একটা কর্মরেখা আমাদের এখানে ঠিক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ বলছেন, সার্বিক অর্থনীতি স্থিতিশীল না হলে অস্থিরতা কমবে না ডলারের বাজারে। বাজারের সঙ্গে সঙ্গতি রেখে আবার ক্রলিং পেগ পদ্ধতি থেকে যদি এটা বাড়ে, স্বাভাবিকভাবেই বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা, ডলারের বিনিময় হারটা আরও বাড়বে, তাই না? আমাদেরকে বেশি টাকা দিয়ে ডলার কিনতে হবে এবং বেশি টাকা দিয়ে ডলার কেনা মানে হচ্ছে আমাদের আমদানিকৃত পণ্যের মূল্যগুলো বেড়ে যাবে এবং বর্তমান যে উচ্চ মূল্যস্ফীতি যে বাজারে বিদ্যমান, সেটা তখন এই আগুনে ঘি ঢালার মতো একটা ঘি ঢালবে এবং এটা আরও বাড়ার সম্ভাবনা তার বেশি থাকবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে নিট বৈদেশিক মুদ্রার মজুত রয়েছে 15.58 বিলিয়ন ডলার। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।